হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে T-34 নামের জনপ্রিয় রাশিয়ান মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। এটি মূলত রাশিয়া এবং জার্মানির মধ্যকার এক রক্তক্ষয়ী ট্যাঙ্ক যুদ্ধের মুভি, যেখানে একজন রাশিয়ান সেনার সাহসিকতার সামনে শত শত জার্মান সৈন্য যেন কিছুই না। মুভিটির কাহিনী শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। শুরুতেই দেখা যায় রাশিয়ার একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, যেখানে জার্মান সৈন্যরা প্রায় মস্কোর কাছাকাছি পৌঁছে গেছে। দৃশ্যপটে এবার দেখা যায় একটি খাদ্য সরবরাহকারী ট্রাক বা গাড়ি, আর সেই গাড়িতে ছিলেন রাশিয়ার একজন তরুণ সেনা কর্মকর্তা, জুনিয়র লিউটেন্যান্ট নিকোলাই ইভুশকিন। নিকোলাই রাস্তার মাঝখানে একটি ডিরেকশন বোর্ড বা লোকেশন মার্ক দেখতে পায় এবং সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। সে এটি করছিল যাতে জার্মান সৈন্যরা মস্কোতে যাওয়ার সঠিক পথ খুঁজে না পায় এবং বিভ্রান্তিতে পড়ে। ঠিক তখনই তাদের সামনে একটি জার্মান ট্যাঙ্ক হাজির হয়। নিকোলাই ভয় না করে সরাসরি ট্যাঙ্কের দিকেই গাড়ি চালাতে থাকে, কারণ নিকোলাই জানত ট্যাঙ্কের উপরের কামানটি যে গতিতে ঘুরবে তার চেয়ে দ্রুত সে ট্রাক নিয়ে ট্যাঙ্ক ক্লোজ করতে পারবে। এতে ট্যাঙ্কের গোলা তাদের গায়ে লাগবে না। অবশেষে সে সফলভাবে ট্রাকটি নিয়ে ট্যাঙ্ক ক্লোজ করতে পারে। নিকোলাই তখন তার সাথীকে নির্দেশ দেয়, ট্যাঙ্কের কামানটি যখনই আমাদের দিকে তাক হবে তখনই তুমি 1 থেকে 4 পর্যন্ত গুনতে শুরু করবে। কারণ নিকোলাই জানত একটি ট্যাঙ্ক কতক্ষণ পরপর ফায়ার করতে পারে। আসলে নিকোলাই ছিল একজন অভিজ্ঞ ট্যাঙ্ক কমান্ডার, যার কারণে ট্যাঙ্কের গতিবিধি এবং আক্রমণ সম্পর্কে তার নিখুঁত ধারণা ছিল। নিকোলাইয়ের কথা মতো সেই সৈন্যটি ট্যাঙ্কের কামানটি তাদের দিকে ঘোরার সাথে সাথে 1 থেকে 4 পর্যন্ত গুনতে শুরু করে। ঠিক তখনই নিকোলাই তার গাড়ির গতিপথ পরিবর্তন করে। 4 গোনা শেষ হওয়ার সাথে সাথেই সে গাড়িটিকে অন্যদিকে সরিয়ে নেয়, ফলে ট্যাঙ্কের ছোড়া গোলা বা শেলটি লক্ষ্যভ্রষ্ট হয়। এভাবে সে আরও 2 বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে। কিন্তু এবার জার্মান কমান্ডার নিকোলাইয়ের কৌশলটি ধরে ফেলে। তাই 4 সেকেন্ড গোনা শেষ হওয়ার সাথে সাথেই সে ফায়ার না করে কিছুটা সময় অপেক্ষা করে, যাতে নিকোলাইয়ের টাইমিং ভুল হয়ে যায়। নিকোলাই তখন বুঝতে পারে যে তার কৌশলটি জার্মান কমান্ডার ধরে ফেলেছে, অর্থাৎ প্রতিপক্ষ এখন তার চাল বুঝে গিয়ে পাল্টা চাল চালছে। নিকোলাই তখন গাড়িটিকে জিগজ্যাগ চালাতে শুরু করে, যাতে জার্মান কামানের নিশানায় না পড়ে। জার্মান সৈন্যটি লক্ষ্য স্থির করে ফায়ার করলেও ভাগ্যের জোরে এবং নিকোলাইয়ের দক্ষতায় গোলাটি তাদের পাশ দিয়ে চলে যায় এবং তারা অলৌকিকভাবে বেঁচে যায়। এবার রাশিয়ার একটি সেনা শিবির বা বেস ক্যাম্প দেখা যায়। সেখানে আহত অবস্থায় একজন কমরেড ক্যাপ্টেন তাদের কার্নেলকে জানান যে তাদের কাছে এখনও T-34 মডেলের একটি ট্যাঙ্ক অক্ষত আছে। তাদের হাতে থাকা বাকি সব ট্যাঙ্কই ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই নিকোলাই সেখানে এসে পৌঁছায়। কমরেড কমান্ডার যখন জানতে পারেন যে নিকোলাই একজন অভিজ্ঞ ট্যাঙ্ক কমান্ডার, তখন তিনি তাকে এই T-34 ট্যাঙ্কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। কর্নেল তাকে T-34 ট্যাঙ্কটি দ্রুত মেরামত করে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। একই সাথে তিনি নিকোলাইকে আরও 3 জন দক্ষ সেনার সাথে পরিচয় করিয়ে দেন, যারা এই ট্যাঙ্কের ক্রু হিসেবে তার সাথে কাজ করবে। নিকোলাই তার দলকে জানায় যে এই ট্যাঙ্কটি আমাদের খুব দ্রুত মেরামত করতে হবে, কারণ কাল সকালেই জার্মান বাহিনী এই গ্রামে আক্রমণ করবে এবং তাদের ঠেকানোর জন্য এই ট্যাঙ্কটিই আমাদের একমাত্র ভরসা। সেখানে থাকা স্তেপান নামের এক হতাশ সৈন্য বলে ওঠে, স্যার, আপনি বরং এক কাজ করেন, আমাকে একটা বন্দুক দিন, তার চেয়ে আমি নিজেকেই নিজে শেষ করে ফেলি। আসলে তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে মাত্র একটি পুরনো ট্যাঙ্ক দিয়ে জার্মানির প্রায় 20টি আধুনিক ট্যাঙ্কের বিশাল বাহিনীর মোকাবিলা করা সম্ভব। স্টেপানের কাছে এটি লড়াই নয়, বরং নিশ্চিত মৃত্যু বলে মনে হচ্ছিল। নিকোলাই তখন রাগান্বিত স্বরে জানায়, আমি তোমাদের ক্যাপ্টেন এবং আমি যা বলছি সেটাই করো, নয়তো অবাধ্যতার দায়ে আমি নিজেই তোমাদের গুলি করতে বাধ্য হব। বাধ্য হয়ে আর কোনো উপায় না দেখে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই পুরনো ট্যাঙ্কটি মেরামত করার কাজে লেগে পড়ে। নিকোলাইয়ের কঠোর আদেশের পর সবাই মিলে সারা রাত হাড়ভাঙা খাটুনি শুরু করে। এরপর নিকোলাই কমরেড কাগুলের সাথে বসে এক ভয়ানক আর নিখুঁত মাস্টার প্ল্যান তৈরি করে। সে জানত যে সরাসরি যুদ্ধে তা অসম্ভব, তাই সে গেরিলা কৌশলে জার্মান বাহিনীকে ফাঁদে ফেলার পরিকল্পনা আঁকে। পরের দিন সকালে কমান্ডার ক্লাউস তার দূরবীন দিয়ে পুরো গ্রামটি পর্যবেক্ষণ করে দেখে যে চারপাশ একদম নিস্তব্ধ। গ্রামের এই অস্বাভাবিক নীরবতা দেখে সে দ্রুতই আঁচ করতে পারে যে রাশিয়ানরা নিশ্চয়ই কোনো বড়সড় পাল্টা আক্রমণের পরিকল্পনা করেছে। কমান্ডার ক্লাউস 10টি শক্তিশালী ট্যাঙ্কের একটি বিশাল বহর নিয়ে সেই গ্রামের দিকে এগোতে থাকে।
সে জানত না যে নিকোলাই এবং তার দল গ্রামের ভেতরে শিকারী বাঘের মতো তাদের জন্য ওত পেতে থাকে। এদিকে নিকোলাই এবং তার টিম একটি খড়ের গাদার পেছনে তাদের T-34 ট্যাঙ্কটি নিয়ে আড়ালে ওত পেতে থাকে। জার্মান বাহিনী গ্রামের আরও ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছে। তারা ঠিক সময় মতো আক্রমণ করে তারা নিজেদের আসল খেলা দেখিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে ক্লাউস তার বাহিনীকে থামার নির্দেশ দেয়। সে আবার দূরবীন দিয়ে গ্রামের ভেতরটা খুঁটিয়ে দেখে এবং লক্ষ্য করে যে সেখানে একটি পশু পাখিও নেই। এই অস্বাভাবিক নির্জনতা দেখে সে নিশ্চিত হয় যে রাশিয়ানরা গ্রামবাসীদের সরিয়ে নিয়ে কোনো এক ভয়ঙ্কর মরণ ফাঁদ পেতে রেখেছে। এদিকে একটি ঘরের ভেতরে নিকোলাইয়ের দলের অন্য সদস্যরা একটি কৌশল অবলম্বন করে। তারা কাঠের তৈরি একটি নকল ট্যাঙ্কের ব্যারেল জানালার ফাঁক দিয়ে বাইরে বের করে রাখে, যাতে দূর থেকে দেখলে মনে হয় সেখানে সত্যিই একটি ট্যাঙ্ক ওত পেতে আছে। এটিই ছিল নিকোলাইয়ের আসল প্ল্যান। সে জানত যে জার্মানরা ওই নকল ব্যারেলটি দেখা মাত্র সেখানে হামলা করবে, আর সেই সুযোগেই নিকোলাই পাশ থেকে তার আসল T-34 ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে এসে নিজের খেল দেখিয়ে দেবে। নিকোলাই যা ভেবেছিল ঠিক তাই হলো। জার্মানরা ওই নকল ট্যাঙ্কটি দেখে সেদিকে ঘুরে ফায়ারিং শুরু করে দেয়। তাদের মনোযোগ অন্যদিকে সরানোর এই সুযোগটি নিকোলাই কাজে লাগায়। নিকোলাই তখন স্তেপানকে এপি সেল লোড করতে বলে। এই আর্মার পিয়ার্সিং গোলার শক্তি এতটাই যে এটি যে কোনো শক্তিশালী দেয়াল বা ট্যাঙ্কের বডি ভেদ করে ওপারে চলে যেতে পারে। নিকোলাই সুযোগ বুঝে লক্ষ্য স্থির করে। যখনই দুটি জার্মান ট্যাঙ্ক একে অপরের সোজাসুজি চলে আসে তখনই সে ফায়ার করে। সেই শক্তিশালী এপি সেলটি এক নিমিষেই দুটি ট্যাঙ্ককে একসাথে ধ্বংস করে দেয়। এক শটে দুই ট্যাঙ্ক ধ্বংস হতে দেখে নিকোলাইয়ের দলের সবার মনোবল শতগুণ বেড়ে যায়। তাদের ভয় মুহূর্তেই সাহসে রূপ নেয় এবং তারা দ্বিগুণ উৎসাহে লড়াই শুরু করে। কমান্ডার ক্লাউস এবার আসল বিষয়টি বুঝতে পারে। সে বুঝতে পারে রাশিয়ানদের ট্যাঙ্কটি অন্য পাশে লুকিয়ে আছে। সে চিৎকার করে তার বাহিনীকে দ্রুত নতুন পজিশন নিতে নির্দেশ দেয়। কিন্তু জার্মানরা পজিশন গুছিয়ে নেওয়ার আগেই নিকোলাই তার নিখুঁত নিশানায় আরও 3টি ট্যাঙ্ক উড়িয়ে দেয়। যুদ্ধের ময়দান তখন জার্মান ট্যাঙ্কের ধ্বংসাবশেষ আর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পাল্টা আক্রমণ হিসেবে এবার ক্লাউস নিজেই নিকোলাইয়ের ট্যাঙ্ক লক্ষ্য করে একটি শক্তিশালী শেল ছড়ে। কিন্তু সেই গোলাটি নিকোলাইয়ের ট্যাঙ্কের কোনো ক্ষতিই করতে পারে না। সেটি শুধু পাশ ঘষে বেরিয়ে যায়, কারণ জার্মানদের কাছে তখন ছিল HE শেল, যা বিস্ফোরণ ঘটালেও T-34-এর পুরো আর্মার ভেদ করার ক্ষমতা রাখে না। বিপদ আঁচ করতে পেরে নিকোলাই সেখান থেকে পিছু হটে। সে সময় নষ্ট না করে তার পুরো টিমকে নিয়ে যুদ্ধের দ্বিতীয় পরিকল্পনার সেকেন্ড প্ল্যানের পজিশনে চলে যেতে থাকে। এদিকে জার্মানরা এবার তাদের মর্টার শেল দিয়ে আক্রমণ শুরু করে। পুরো গ্রাম লক্ষ্য করে তারা তুমুল গোলাবর্ষণ করতে থাকে, যাতে নিকোলাইকে না পেলে জার্মান পদাতিক সৈন্যরা গ্রামের ভেতরে ঢুকে পড়ে। তাদের লক্ষ্য ছিল সেখানে থাকা বাকি রাশিয়ান সেনাদের খুঁজে বের করে হত্যা করা এবং গ্রামটি পুরোপুরি দখল করে নেওয়া। কিন্তু জার্মানরা ভেতরে ঢুকতেই ঘটে উল্টো ঘটনা। আড়ালে ওত পেতে থাকা কমরেড কাগুলায়ের টিম আচমকা আক্রমণ শুরু করে এবং জার্মান সৈন্যদের একে একে খতম করতে থাকে। পরিকল্পনা অনুযায়ী নিকোলাই তার সেকেন্ড পজিশন থেকে আবারও নিখুঁত নিশানায় আক্রমণ চালায়। চোখের পলকে আরও 2টি জার্মান ট্যাঙ্ক ধ্বংস হয়ে যেতে দেখে ক্লাউস পুরোপুরি থমকে যায়। কিন্তু হঠাৎ করেই জার্মান পদাতিক সৈন্যরা পেছন থেকে নিকোলাইয়ের ট্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাদের মেশিন গান দিয়ে ট্যাঙ্কের বডিতে অনবরত ফায়ারিং করে তাণ্ডব চালাতে শুরু করে। বিপদ বুঝে নিকোলাই দ্রুত ওই জায়গা থেকে বেরিয়ে যায়, কিন্তু বের হওয়ার সাথে সাথেই একটি জার্মান শেল সরাসরি তাদের ট্যাঙ্কে আঘাত হানে। প্রচণ্ড বিস্ফোরণে ট্যাঙ্কের ভেতর থাকা নিকোলাই, স্তেপান সহ সবার অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। মারাত্মক আঘাত পাওয়া সত্ত্বেও তারা হাল ছাড়ে না। অসহ্য যন্ত্রণা আর ধোঁয়ার মাঝে কোনো মতে জ্ঞান ধরে রেখে নিকোলাই ও তার দল ট্যাঙ্ক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকে। নিকোলাই কিছু বুঝে ওঠার আগেই আরেকটি জার্মান ট্যাঙ্ক তাদের ধাওয়া করতে শুরু করে। পেছন থেকে ক্লাউজের ট্যাঙ্ক আবারও শেল ছোড়ে। এবার সেই গোলাটি ট্যাঙ্কের বডি ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং নিকোলাইয়ের দলের একজন সেনাকে গুরুতর আহত করে দেয়। এদিকে কাগুলিয়াও মারাত্মক আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার নিথর দেহ আর ধ্বংসপ্রায় ট্যাঙ্ক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাশিয়ানদের অবস্থা এখন চরম সংকটাপন্ন। তারা পরাজয়ের মুখে এসে দাঁড়িয়েছে। কাগুলিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তার এক সেনার হাতে একটি গ্রেনেড তুলে দেয়। সে শুধু বলে, যাও, এটা দিয়ে ওদের অন্তত একটা ট্যাঙ্ক উড়িয়ে দিয়ে আসো। কাগুলিয়ার সেই আদেশ পালন করতে বুক চিতিয়ে এগিয়ে যায় সেই সাহসী সেনা। সে নিজের জীবন বাজি রেখে জার্মান ট্যাঙ্কের একদম কাছে পৌঁছে যায় এবং নিখুঁতভাবে গ্রেনেড ছুঁড়ে ট্যাঙ্কের ব্যারেল উড়িয়ে দেয়।
ময়দানে এখন শুধুই নিস্তব্ধতা, কারণ বাকি সব ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। একদিকে নিকোলাইয়ের জরাজীর্ণ T-34 আর অন্যদিকে ক্লাউজের শক্তিশালী জার্মান ট্যাঙ্ক। শুরু হতে যাচ্ছে চূড়ান্ত লড়াই, এক কথায় যাকে বলে 1vs1। শুরু হয় দুইজনের মরণপণ লড়াই। নিকোলাই আর ক্লাউজ একে অপরকে লক্ষ্য করে বড় বড় শেল ছুড়তে থাকে। হঠাৎ ক্লাউজের ছোড়া একটি গোলা সরাসরি নিকোলাইয়ের ট্যাঙ্কে আঘাত হানে। প্রচণ্ড বিস্ফোরণে ট্যাঙ্কের ভেতরে থাকা একজন রাশিয়ান সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায়। নিকোলাই ছোড়া গোলার প্রচণ্ড ধাক্কায় ক্লাউজের ট্যাঙ্কের সামনের দক্ষ ড্রাইভার গুরুতর আহত হয়। এখন দুজনের মুখোমুখি, যাকে আগে ফায়ার করতে পারে। নিকোলাই কিছু করার আগেই ক্ষিপ্র গতিতে ক্লাউজ প্রথম ফায়ারটি করে দেয়। সেই গোলার প্রচণ্ড ধাক্কায় আর শব্দে নিকোলাইয়ের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী স্তেপান জ্ঞান হারিয়ে ফেলে। ট্যাঙ্কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নিকোলাই অসীম সাহসিকতায় ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে এবং নিজের বন্দুক দিয়ে নিখুঁত নিশানায় ক্লাউজের ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে। তারপর অচেতন স্তেপানকে ট্যাঙ্ক থেকে টেনে বের করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ক্লাউজ গুলি ছোড়ে। সেই গুলিতে নিকোলাই মাটিতে লুটিয়ে পড়ে। এখন কি ভাবছেন মুভি এখানেই শেষ? আরে না, মুভি তো মাত্র শুরু। গল্পের আসল মোড় তো এখনও আসাই বাকি। মুভিটি বেশ দীর্ঘ হওয়ায় আমরা প্রথম পর্বটি এখানেই শেষ করছি। তবে চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আশা করি এই পর্যন্ত মুভিটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।